যে তিরুপতিতে 1 বছরের আগে যদি বাচ্চাকে নিয়ে যাওয়া যায় তাহলে স্পেশাল লাইনে মানে এন্ট্রিটা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যালো, আমি নতুন মা। আজকে একটা স্পেশাল ডে। আদি 1 বছর হতে চলেছে। তার আগে আমরা অনেক দিন থেকে, আদি হওয়ার সময় থেকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা তিরুপতি যাব, কিন্তু তিরুপতিতে যাওয়া হয়ে উঠছে না। তারপরে আমরা জানতে পারলাম যে তিরুপতিতে 1 বছরের আগে যদি বাচ্চাকে নিয়ে যাওয়া যায় তাহলে স্পেশাল লাইনে মানে এন্ট্রিটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সেই জন্য আমরা ভাবলাম আদি 1 বছর হওয়ার আগেই আমরা তিরুপতি দর্শনটা করে আসি। তো এখন বাজে সকাল 7টা আর আমরা যাবো তিরুপতিতে। আদি আর আদি বাবা দুজনেই ঘুমাচ্ছে। তা বাই দ্য টাইম আমি উঠে সব রেডি করে নিচ্ছি যাতে সব কিছু ইজিলি হয়ে যায়। মাদার্স জব। তো চলো, আশা করি ইন্ট্রো থেকে বুঝতেই পেরেছো যে আমরা যাচ্ছি তিরুপতি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 1 বছরের কম বয়সী বাচ্চাকে নিয়ে কিভাবে স্পেশাল লাইনে তুমি তিরুপতিতে গিয়ে 2-4 ঘন্টার মধ্যেই দর্শন করে চলে আসতে পারবে। কি অবিশ্বাস্য লাগছে তো ইনফরমেশনটা জানতে না? তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো, যেখানে আমি তোমাকে জানাবো যে কি করে 4 ঘন্টার মধ্যে আমি 1 বছরের কম বয়সী বাচ্চাকে, মানে আমার ছেলের বয়স তখন ছিল 8 মাস, নিয়ে আমি দর্শন করে বেরিয়ে এসেছিলাম খুব সুন্দরভাবে। আমরা হট করে বেরিয়ে পড়েছিলাম কারণ এই ইনফরমেশনটা আমরা নিজেরাও পেয়েছিলাম হঠাৎ করে। আদি যেহেতু 8 মাস বয়স, তাই আমরা চেয়েছিলাম আদি একটু আস্তে আস্তে বাইরে খাওয়ারকেও ইন্ট্রোডিউস করি। আর সাউথ ইন্ডিয়াতে ইডলির যে অপশনটা আমরা বাইরে পাই সেটা খুবই ভালো, তাই আমি আদিকে ইডলি খাওয়াবো বলে চিন্তা করে সেরকম করে খাবার না নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। শুধু কলা, আপেল, কয়েকটা ফল নিয়েছিলাম। আর আদি রান্না করার জন্য রাইস কুকারটা নিয়েছিলাম, বাটি নিয়েছিলাম, আর চাল ডাল গুঁড়ো করে নিয়েছিলাম। তো রাস্তার মাঝে আদির খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। তোমরা ট্রাই করতে পারো এই রেস্টুরেন্টে যদি ব্যাঙ্গালোর থেকে কেউ গিয়ে থাকো। আদির জন্য এরা কিন্তু স্পেশালি চাল মানে ঝাল, নুন, মিষ্টি কম দিয়ে এই খিচুড়িটা বানিয়ে দিয়েছে, যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম তিরুপতির উদ্দেশ্যে। রাস্তা কিন্তু খুবই ভালো ছিল। আচ্ছা, রাস্তা দিয়ে যেতে যেতে কিছু ইনফরমেশন এখনই শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, যখনই বাচ্চাদেরকে নিয়ে যদি যাওয়ার প্ল্যান করে থাকো 1 বছরের আগে, যেটা আমি বারবার মেনশন করছি, চেষ্টা করবে একটু ঠান্ডার দিকে যেতে, কারণ ওখানে প্রচণ্ড গরম থাকে। বাচ্চাকে নিয়ে ওই রোদ্রের মধ্যে যাওয়া কিন্তু একটা বড় ব্যাপার। মন্দিরটা পুরোটাই পাথরের থাকে, তো ওখানে পাথরে পা পুড়ে যাওয়ার মতনই অবস্থা থাকে পা অনেক, কারণ ওখানে অনেকটা রাস্তা খালি পায়ে হাঁটতে হয়। দেখো, কথা বলতে বলতে অলরেডি আমরা পৌঁছে গেছি তিরুমালাতে। এটা তিরুমালার এন্ট্রি। আর এখানে আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেই হোটেলটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব। কেন রেকমেন্ড করব? কারণ আমরা নর্মাল একটা রুম বুক করেছিলাম, কিন্তু আদিকে দেখে ওরা সঙ্গে সঙ্গে আমাদেরকে রুম সেম প্রাইসে অ্যালট করে দেন। সেই রুমগুলো খুবই ভালো ছিল। সেখানে আমি ইন্ডাকশনের অপশন পেয়ে গেছি, একটা মাইক্রোওয়েভ পেয়ে গেছিলাম, আর রুমটা যথেষ্ট বড় ছিল। আর খুব সুবিধা হয়েছে ওখানে রুমটা নেওয়ার পরে। পুরো কিচেন সেট আপ করা ছিল। আচ্ছা, এখানে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা এখানকার লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে, যদিও আমাদের খুব একটা ভালো লাগেনি, না করলেও চলে। তো আমরা জাস্ট একটু টাইম পাস করার জন্য আদিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এইটা দেখো, সেই রুমটা যথেষ্ট বড় একটা রুম পেয়েছিলাম, সাথে অ্যাটাচড কিচেন অ্যান্ড সিটিং এরিয়া। এটা ডে 2, আমরা বেরিয়ে পড়েছিলাম তিরুপতির উদ্দেশ্যে। এটা হচ্ছে তিরুপতির চেক পয়েন্ট। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, যেহেতু এটা তিরুপতির চেক পয়েন্ট, তো এখানে খুব ভালোভাবে লাগেজ চেক করা হয়। তোমরা যারা নিজেদের নিজস্ব গাড়ি নিয়ে আসবে বা অন্যভাবেও যারা আসছো, তাদের উদ্দেশ্যে এই ইনফরমেশনটা দেওয়া উচিত কি এক্সট্রা কোনো জিনিস ক্যারি করবে না, লাইক খাবার, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, মেকআপ আইটেম, ক্রিম, এই যেরকম ফ্লাইটে আমাদের যেই জিনিসপত্রগুলো অ্যালাউ করে না, তো সেই জিনিসগুলো এখানেও অ্যালাউ হয় না। চাকু, তো এইগুলো অ্যাভয়েড করবে, এগুলো নিয়ে যাবে না, এগুলো ক্যারি করবে না, কারণ এখানে ব্যাগ কিন্তু খুব ভালোভাবে চেক করা হয়। ফুললি খুলে ভালো করে দেখে স্ক্যানার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। আর খুব স্ট্রিক্ট এরা। এই দেখো, আমাকে ভিডিও করতে বারণ করে দিচ্ছে, তো আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, সোজা চলে এসেছি আবার গাড়িতে। এখানে একটা ভালো ইনফরমেশন তোমাদেরকে দেবো। যারা বাচ্চা নিয়ে যাচ্ছ তারা ডেফিনেটলি চেষ্টা করবে গেট নাম্বার ET67-এর কাছে গাড়ি পার্ক করতে। HT পার্কিং বলে। ওখানে গিয়ে গাড়ি পার্ক করবে। ওখানে দেখবে একটা ফুড কোর্টও আছে, যেখানে আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি। এখানে এর ঠিক অপোজিটে তোমার যে গেটটা পাবে, সেই গেটে দিয়ে ঢুকলেই সুপাদাম যে গেটটা আছে, সেই গেটটা তোমরা ইজিলি বেশি হাঁটতে হবে না, পেয়ে যাবে। তো এখানে এবার সুপাদামটা কি? সুপাদামটাই হচ্ছে সেই এন্ট্রি, যেই এন্ট্রি দিয়ে তুমি 1 বছরের কম বয়সী বাচ্চাকে নিয়ে ইজিলি ঢুকে যেতে পারবে। আর আমরা ঢুকে গেছিলাম। ঢুকে যাওয়ার আগে, যে মেন মন্দিরে ঢোকার আগে
টানেল মতন ছিল, সেই টানেলে আমাদের ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হচ্ছিল। তার বাইরে আমরা পুরোটাই থরলি চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। টোটালটা আমরা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে দর্শন করে, আচ্ছা মাঝখানে এরা মুন্ডানও করেছে, সেই মুন্ডানের ভিডিওটা আমি পরে নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ নাহলে অনেকটা বড় হয়ে যেত। তো মুন্ডান করে ঠাকুর দর্শন করে তার আমরা টোটাল টাইম আমাদের লেগেছিল 3.5 ঘন্টা মতন। মানে অবিশ্বাস্য, কেউই 3.5 ঘন্টার মধ্যে ঠাকুর দর্শন করে বেরাতে পারে না, কারণ এখানে যারা যান তারা মোটামুটি 2-4 দিন ধরে ওখানেই থাকেন, ওখানেই বসেন, মানে এরকম লম্বা লাইন থাকে। যারা এর আগে গেছো তারা নিশ্চয়ই জানো। যারা বাচ্চাকে নিয়ে যেতে চাইছো তাদের জন্যই আমি এই ভিডিওটা মেনলি করলাম। আমাদের অলরেডি দর্শন করা হয়ে গেছিলো, তারপরে আমরা মোবাইলটা পেয়েছিলাম, কারণ সুপারদাম গেটে ঢোকার আগে মোবাইল, ঘড়ি সব জমা নিন, মোবাইল ফোন, ঘড়ি এগুলো সবই জমা নিয়ে নেয়, এয়ারপড সবই জমা করে নেয়। তো আমাদের দর্শন হয়ে যাওয়ার পরে আমি মোবাইলটা আবার ফেরত পেয়ে আমি তখন এই পার্টটা রেকর্ড করেছিলাম, যেখানে একটুখানি রিল্যাক্স করছিলাম আমরা, মানে ওখানকার আবহাওয়াটাকে একটু এনজয় করছিলাম। ওখানে বেশ সুন্দর ওয়েদার ছিল, রোদ্দুর ছিল না, হালকা হাওয়া দিচ্ছিল, খুব ভালো একটা ওয়েদারে ছিল, লোকজনও খুব ভালো, মনটা ভরে যাচ্ছিল, খুব ভিড়ও ছিল তার সাথে। তো এইটা ছিল আমার ইনফরমেটিভ তিরুপতি ভিডিও। যাদের বাচ্চা, আবারও বলছি, 1 বছরের কম, তারা দেরি করো না, তারা যদি যেতে চাও তারা দেরি করো না, তারা তাড়াতাড়ি করে দর্শন করে চলে এসো ভালোভাবে। আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি তুমি 1 লাখ টাকা ডোনেশন দাও তিরুপতি ট্রাস্টে, তাহলে 10 বছরের বয়সী বাচ্চা অবধি তুমি এই সেম সুপারদাম গেটটা ইউজ করতে পারবে। থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো।